Dear audience, Assalamu alaikum. Welcome to Learn with Ashik. আজকে আমরা আমাদের গ্রুপ ভার্বস এন্ড ইউজেস অফ প্রিপোজিশনস এর সেকেন্ড ক্লাস করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে গ্রুপ ভার্বসটা নিয়ে আলোচনা করব সেই গ্রুপ ভার্বস হচ্ছে গ্রুপ ভার্ব ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ ভার্বস, আর সেটা হচ্ছে ডাই। আমরা যদি বাংলাদেশের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের লাস্ট 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো এই ডাই গ্রুপ ভার্বটা অলমোস্ট 15 বার এসছে। তাহলে আমরা বুঝতে পারছি এটা কত বেশি ইম্পর্টেন্ট। সো আজকে আমরা এটা খুব ভালোভাবে শিখবো ইনশাআল্লাহ। বাট তার আগে আমরা গত ক্লাসের যা মোস্ট ইম্পর্টেন্ট থিংটা একবার রিমাইন্ড করে আসি, যে গ্রুপ ভার্বটা বেসিক্যালি আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে অ্যাপ্রোপ্রিয়েট ইউজেস অফ প্রিপোজিশনস এর ব্যবহার হিসেবে আসে। আর আমরা গত ক্লাসে শিখছি প্রিপোজিশনস ডিপেন্ডস অন ইটস নাউন অর প্রোনাউন। দ্যাট মিনস এই প্রিপোজিশনস কি হবে এইটা ডিপেন্ড করে এই নাউন বা প্রোনাউনের উপরে। এই নাউন বা প্রোনাউন যদি পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে প্রিপোজিশনসও পরিবর্তন হয়ে যায়। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্যাট ডাই সব জায়গাতেই সেম, সব জায়গাতেই ডাইয়ের মিনিং একটাই, সেটা হচ্ছে মারা যাওয়া। বাট এই মারা যাওয়াটা ধরনটার উপরে, দ্যাট মিনস নাউন বা প্রোনাউন, এই ধরনটা যত পরিবর্তন হয়ে যাবে প্রিপোজিশনসও সেই অনুযায়ী পরিবর্তিত হয়ে যাবে। সো আজকে আমরা শিখবো কোন ধরনের মৃত্যু ঘটলে কি কি প্রিপোজিশন ব্যবহার হয় এবং সেটা ব্যবহার কত ইজিলি করা যায় ইনশাল্লাহ। সবার আগে আজকে আমরা যে প্রিপোজিশনটা শিখবো এবং এটা হচ্ছে সর্বাধিক আসা, আবারও বলছি সর্বাধিক বিভিন্ন পরীক্ষাতে আসা গ্রুপ ভার্বসের ব্যবহার, সেটা হচ্ছে ডাই অফ। এই ডাই অফ মানে মারা যাওয়া। আর এই ডাইয়ের পরে অফ শুধুমাত্র তখন বসে যখন এই মারা যাওয়ার পদ্ধতিটা কোনো রোগের নাম, কোনো অসুস্থতা অথবা ন্যাচারাল কোনো কজের কারণে হয়। আমি আবারও বলছি, ডাইয়ের পরে অফটা শুধুমাত্র তখন ব্যবহার করতে হয় যখন মারা যাওয়ার যে ধরনটা বলতে বোঝাচ্ছি আমি, এই যে অফের পরে যে নাউনটা বসবে, এখানে যে নাউন বা প্রোনাউনটা বসবে, এই নাউন বা প্রোনাউনটা যদি কোনো রোগের নাম, কোনো অসুস্থতা অথবা ন্যাচারাল কোনো কারণ মিন করে তাহলে অবশ্যই আমরা ডায়ের পরে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে অফ। যদি বলেন সেটা কেমন, আমরা একটু উদাহরণ দেখতে চাই। লেটস সি। দেখেন, হি ডাইড অফ ক্যান্সার। একটু ভালো করলে খেয়াল করবেন এই ক্যান্সার শব্দটা একটা রোগের নাম, আর আমরা বলছি রোগের নাম যদি ব্যবহার হয় তাহলে অবশ্যই ডাইয়ের পরে যে প্রিপোজিশনটা ব্যবহার হবে সেটা হচ্ছে ডাই অফ। হি ডাইড অফ ক্যান্সার, সে ক্যান্সার হয়ে মারা গেছে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। দ্য নেক্সট ওয়ান ইজ ডাইফ্রম। ডাইফ্রম মানেও মারা যাওয়া। আমরা কিন্তু বারবার বলছি গ্রুপ ভাবে একটা জিনিস খেয়াল করে দেখবে, ডাইডের কোনো চেঞ্জ নাই, কিন্তু ডাই কিন্তু সেম, চেঞ্জ খালি হচ্ছে প্রিপোজিশনসের। সো ডাইয়ের পরে ফর্মটা কখন বসে? ডাইয়ের পরে ফর্মটা তখন বসে যখন এই মারা যাওয়ার পদ্ধতিটা ক্ষুধা বা তৃষ্ণার কারণে ঘটে। আমি আবারও বলছি, ক্ষুধা বা তৃষ্ণার কারণে ঘটে, অথবা টেকনিক্যালি যদি জানতে চাই এই ফর্মের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে এইটা যদি ওভার রিলেটেড কোনো শব্দযুক্ত থাকে, আমি আবার বলছি ওভার জাতীয় কোনো শব্দযুক্ত থাকে, সেক্ষেত্রে ডাইয়ের পরে সবসময় ফ্রম ব্যবহার করতে হয়। যেমন আমরা যদি বলি হি ডাইড ফ্রম ওভার ইটিং, হি ডাইড ফ্রম ওভার ইটিং, একটু খেয়াল করে দেখবেন ওভার ইটিং নাউনটা যখন ওভার রিলেটেড কোনো শব্দ দ্বারা আছে তখন আমরা সবসময় ডাইয়ের পরে যে প্রিপোজিশনটা ব্যবহার করছি সেটা হচ্ছে ডাই ফ্রম। দ্য নেক্সট ওয়ান ইজ ডাই বাই। ডাই বাই মানেও মারা যাওয়া, বাট এই মারাটা স্বাভাবিক না, এই মারা যাওয়াটা একেবারে অস্বাভাবিক। বেসিক্যালি আমরা যদি সুন্দর করে বুঝতে চাই, এই ডাই বাই শুধুমাত্র তখন দেওয়া হয় যখন মৃত্যুটা অপমৃত্যু হয়। অপমৃত্যু বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? অপমৃত্যু বলতে বোঝায় গলায় দড়ি দিয়ে মারা যাওয়া, সুইসাইড করে মারা যাওয়া, বিষ খেয়ে মারা যাওয়া, কারেন্টের শর্ট খেয়ে মারা যাওয়া, আগুনে পুড়ে মারা যাওয়া। এক কথাই ওই মারা যাওয়াটা, যেই মারাটা স্বাভাবিক মারা যাওয়া না বা যেই মারা যাওয়াটা ইচ্ছাকৃতভাবে, সেটাকেই আমরা বলছি ডাই বাই। যেমন হতে পারে সুশান্ত সিং রাজপুত, আমাদের একজন বিখ্যাত বলিউড অ্যাক্ট্রেস, উনি সুশান্ত সিং রাজপুত, উনি সুইসাইড করে মারা গেছিলেন। এই যে এটা অপমৃত্যু, এই অপমৃত্যুর ক্ষেত্রে আমরা সবসময় ডাইয়ের পরে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বাই। সুশান্ত সিং রাজপুত ডাইড বাই সুইসাইড। দ্য নেক্সট ওয়ান ইজ ডাইফর। ডাইফর মানেও মারা যাওয়া, বাট এই ডাইফরটা ডাইয়ের পরে ফর শুধুমাত্র তখন ব্যবহার হয় যখন ফরের পরবর্তী নাউন বা প্রোনাউনটা কোনো দেশের জন্য মারা যাওয়া বোঝায়। আমি আবার বলছি দেশের জন্য, অথবা মহৎ কোনো উদ্দেশ্যে মারা গেলে, মহৎ উদ্দেশ্যে মারা গেলে সেখানে আমরা যেই ব্যবহারটা করবো সেটা হচ্ছে ডাইফর। যেমন আমাদের রাজশাহীর ছেলে আমাদের এই নতুন বাংলাদেশের জন্য সে তার জীবন দিয়ে দিয়েছে, সাকিব আনজুম। এইটাকে যদি আমরা এক্সপ্রেস করতে চাই তাহলে এইভাবে ব্যবহার করতে পারি, সাকিব আনজুম ডাইড ফর এ নিউ বাংলাদেশ।
এই যে নিউ বাংলাদেশ, এটা হচ্ছে মহৎ একটা উদ্দেশ্য। এই মহৎ উদ্দেশ্যে যখন মারা গেছে তখন ব্যবহার করছে ডাই ফর। দ্য নেক্সট ওয়ান ইজ ডাই ইন। ডাই ইন মানেও মারা যাওয়া, বাট এই মারা যাওয়ার পদ্ধতিটা বা শান্তিতে মারা যাওয়া বা ঘুমের মধ্যে মারা যাওয়া, বা কেউ কোনো কাজ করে সেই কাজের মধ্যে মারা যাওয়া। এই ঘুমের মধ্যে, কাজের মধ্যে বা শান্তিতে যদি কেউ মারা যায় তাহলে আমরা ডায়ের পরে সবসময় ব্যবহার করি ইন। যেমন আমি বলছি মাই গ্র্যান্ডপা ডাইড ইন হিজ স্লিপ। এই যে হিজ স্লিপ, ঘুমের মধ্যে মারা গেছে, ঘুমের মধ্যে মারা গেলে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ডাই ইন। অথবা আমি যদি এখানে বলতাম মাই গ্র্যান্ডপা ডাই ড্যাশ পিস, PEAC, পিস, শান্তিতে মারা গেছে, তাও কিন্তু আমরা ব্যবহার করতাম ডাই ইন পিস। সো আমরা বলছি এটা ঘুম হোক, শান্তি হোক অথবা কাজের মধ্যে মারা যাক, তাহলে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ডাই ইন। দ্য নেক্সট ওয়ান ইজ ডাই উইথ। এটা খুব আধুনিক একটা প্রিপোজিশন, এটা খুব একটা অনেক বইগুলোতেও এটা পাওয়া যায় না, বাট এটা যে প্যান্ডামিকটা গেছে, এই প্যান্ডামিকের সময় বিভিন্ন নিউজ পেপারে এটার ব্যবহার সর্বাধিক পরিমাণ হয়েছে। এটা নিয়ে অনেক কনফিউশন আছে, অনেকে স্টুডেন্টস এটা নিয়ে বুঝে উঠতে পারে না। আমি আজকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ কখন কি হবে। ডাইয়ের পরে উইথ মানেও মারা যাওয়া, বাট মনে রাখবেন ডাই উইথ শুধুমাত্র তখন বসে যখন মারা যাওয়ার এই পদ্ধতিটাই, আমি আবারও বলছি মারা যাওয়ার এই পদ্ধতিটাই প্রিপোজিশনসের পরে এখানে একটা ভাইরাস থাকে। আবারও বলছি ভাইরাস, এই জায়গায় যদি ভাইরাস থাকে, কারণ ভাইরাস মানুষ শরীরের ভিতরে নিয়ে মারা যায় বা ভাইরাস সাথে নিয়ে মারা যায়, আর এই সাথে নিয়ে মারা গেলে যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ডাই উইথ। আমি একটু এক্সপ্লেইন করে বোঝানোর চেষ্টা করি, একটু বুঝবেন। এই দুইটা উদাহরণ খুব ভালো করে দেখবেন, আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে যাবে। মামুন ডাইড উইথ করোনা ভাইরাস। আমরা যখন এটা বলছি তখন করোনা ভাইরাস, একটু খেয়াল করবেন, করোনা ভাইরাস এটা কিন্তু কোনো রোগের নাম নয়। আমি আবারও বলছি করোনা ভাইরাস এটা কিন্তু রোগের নাম নয়, ইটস আ ভাইরাস। আর যখন ভাইরাসের কারণে মারা গেছে বা ভাইরাস সাথে নিয়ে মারা গেছে তখন আমরা ব্যবহার করছি ডাই উইথ, ডাই উইথ। আর যখন আমরা বলছি মামুন ডাইড ড্যাশ কোভিড-19, একটু খেয়াল করবেন কোভিড-19, এই কোভিড-19 কিন্তু করোনা ভাইরাস আক্রান্ত হয়ে যে রোগটা, সে রোগের নাম। আমরা যখন রোগের নাম বলছি তখন হচ্ছে ডাই অফ, ক্যান্সারের মতো। যখন আমরা বলছি রোগের নাম তখন আমরা ব্যবহার করছি ডাই অফ, আর যখন আমরা বলছি ভাইরাস তখন আমরা দিচ্ছি ডাই উইথ। আই হোপ আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ। দ্য নেক্সট ওয়ান ইজ ডাই অন। এই ডাই অন মানেও মারা যাওয়া, বা ডাই অন বেসিক্যালি তখনই ব্যবহার করি যখন ফাঁসিতে মারা যায় অথবা বিশেষ কোনো দিনে মারা যায়। অর্থাৎ এই অনের পরে যে নাউনটা থাকবে এটা যদি বিশেষ কোনো দিনকে বুঝাই তাহলে আমরা ব্যবহার করি ডাই অন। যেমন আমরা বলতে পারি হি ডাইড অন ভিক্টোরি ডে, সে স্বাধীনতা দিবসে মারা গেছে, বা বিজয় দিবসে মারা গেছে, বা অমুক দিবসে মারা গেছে। সো নির্দিষ্ট কোনো দিবসে যদি কেউ মারা যায় তাহলে আমরা সবসময় ব্যবহার করি ডাই অন। একসাথে অনেকগুলা প্রিপোজিশনস হয়, ডায়ের পরে অফ হতে পারে, ডায়ের পরে ফ্রম হতে পারে, ডায়ের পরে বাই হতে পারে, ডায়ের পরে ফর হতে পারে, ডায়ের পরে ইন হতে পারে, ডায়ের পরে উইথ হয়, ডায়ের পরে অন হয়, অনেকগুলো প্রিপোজিশনস হয়। বাট মনে রাখবেন ডায়ের পরে কি হবে এটা ডায়ের উপর ডিপেন্ড করে না, ইট ডিপেন্ডস অন ডায়ের পরবর্তী নাউন বা প্রোনাউন। এই নাউন বা প্রোনাউনটা যদি আমরা রোগের নাম দিই, সবাই এটাকে স্ক্রিনশট করেও রাখতে পারেন, এটা যদি রোগের নাম হয় তাহলে আমরা দিই ডাই অফ। এটা যদি ওভার রিলেটেড কোনো শব্দ থাকে তাহলে আমরা ব্যবহার করি ডাই ফ্রম। এটা যদি অপমৃত্যু হয়, অপমৃত্যু, তাহলে আমরা পড়ি ডাই বাই। এটা যদি দেশ হয়, দেশ বা মহৎ উদ্দেশ্য, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি ডাই ফর। এটা যদি শান্তি, শান্তি বা কাজের মধ্যে মারা যাওয়া বোঝায় তাহলে ব্যবহার করতে হয় ডাই ইন। এটা যদি ভাইরাস হয়, আমি আবারও বলছি ভাইরাস, তাহলে হবে ডাই উইথ। আর কেউ যদি নির্দিষ্ট কোনো দিনে মারা যায়, দিন, নির্দিষ্ট কোনো দিন, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ডাই অন। ইনশাল্লাহ আপনারা এটা বুঝতে পারবেন, ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।